একটা দেহের মধ্যে আরেকটা দেহ, কি সুন্দর বিষয় তাই না? মাশাআল্লাহ, ছোট ছোট হাত দিয়ে দেখেন আমাদেরকে কিভাবে হাই দিচ্ছিল। চলেন দেরি না করে পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এতটাই ব্যস্ত থাকি যে কোনো ব্লগ আপলোড করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। এই ব্লগটা হচ্ছে তৃতীয় রমজানের, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। রাজশাহীতে গিয়ে আমাদের পরিবারের সবাই মিলে চরের ধারে ইফতারি করেছি, সাথে হালকা একটু কেনাকাটাও করেছি। প্রথমে তো দেখতেই পেলেন আমাদের বাসার নতুন অতিথিকে কম্পিউটারের মাধ্যমে দেখলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে সবাই বাসা থেকে রওনা দিই। যাওয়ার সময় আমার বড় আপুর আমাকে অনেক হাসাচ্ছিল, আর আমি সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আজকে বাহিরে প্রথমবারের মতো সবাই মিলে একসাথে ইফতারি করব এবং তাকে দেখব। এর জন্যই সবাই মিলে অনেক হাসি খুশি ছিলাম। তারপরে এই তো বাসা থেকে রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। ফাইনালি এই তো আমাদের প্রাণের শহর রাজশাহীতে চলে এসেছি। আর প্রচুর জ্যাম ছিল রাস্তাতে, কারণ ইফতারির আগ দিয়ে সবাই শুধু ইফতারি কেনাকাটা করতেছিল। আমরাও তো ইফতারি খুঁজে খুঁজে ইফতারি পাচ্ছিলামই না। আমরা রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে একদম ইফতারির টাইম হয়ে গিয়েছিল। তো তাড়াহুড়া করে এই তো এখান থেকে আমরা হচ্ছে বিরিয়ানি ভাত নিয়ে নিলাম, আর কিছু ভাজাভুজি নিয়ে নিলাম খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম বাসা থেকে রান্না করে নিয়ে যাব, তারপরে ভাবলাম যে না, ইফতারি আমরা বাহিরেই কিনে খাবো। তো এখানে গিয়ে অনেক ঝামেলাতে পড়তে হয়েছে, ইফতারি কি নিব আর টাইমও ছিল না, তো তাড়াহুড়ো করেই আর কি সব করা। রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপরে এই তো আমরা চলে আসি এই তো সুন্দর একটা খোলামেলা পরিবেশে। এই জায়গাটা হচ্ছে রাজশাহী আইবাদ, মানে চরের এই ধারে বসে থেকে ইফতারি করার মজাটাই আলাদা। মানে ইফতারির আগ মুহূর্তে এরকম পরিবেশ দেখে মনটা ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এত সুন্দর জায়গাতে এসে আজকে ইফতারি করতে পারবো কখনোই ভাবিনি। আসলে আমার যে কোনো ব্লগ আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায়। তাছাড়া এই ব্লগটা হচ্ছে যেদিন তৃতীয় রমজান ছিল সেই দিনের। ইফতারির আর বেশি টাইম নাই, তাই এই তো এদিকে সবকিছু এক এক করে আমি বের করছিলাম। আর আমরা যেখানে ইফতারিটা নিয়েছি তার আশেপাশে প্রত্যেকটা দোকানে আমরা ওয়ান টাইম প্লেট খুঁজেছি, কিন্তু একটা ওয়ান টাইম প্লেট কোনো দোকানে পাইনি। আমাদের বাসাতে অনেকগুলো ওয়ান টাইম প্লেট ছিল, না নিয়ে গিয়ে ভুলই করেছি। আপনারা যদি পারিবারিক ভাবে বাইরে ইফতারি করেন তাহলে বাসা থেকে সবকিছু হালকা হালকা করে বেঁধে নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা একটা দোকানেও প্লেট পাইনি, আর বাসা থেকে আমরা পানি নিয়ে গিয়েছিলাম, কারণ বাহিরের পানি আমি খেতে পারি না, আর শরবতও আমি বাসা থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম। বিসমিল্লাহ বলে এত সুন্দর দৃশ্য দেখছিলাম আর ইফতারিটা সেরে ফেললাম। কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশে এসে আমি ইফতারি করতে পারবো কখনো ভাবতে পারিনি। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এদিকে এই তো মচমচা শাহি জিলাপি খাচ্ছিলাম, যেটা অনেক মজার ছিল। তারপরেই তো এটা আমি কি খাচ্ছিলাম, এটার নাম হচ্ছে চিকেন কোপ্তা, যেটাতে আমি হচ্ছে চিকেনের জও পাইনি। মানে বাহিরের জিনিস কিনে খাওয়া মুশকিল, বিক্রি করবে অনেক টাকা দিয়ে, দামও নিবে অনেক, কিন্তু চিকেনের জও ছিল না, বিশ্বাস করেন। তারপরে এই তো পলিথিনে আমি খাওয়া শুরু করে দিয়েছি বিরিয়ানি। প্লেট নাই তো কি হয়েছে, এভাবে পলিথিনে খেতে আমার কাছে বেশি ভালো লাগছিল। এদিকে আমাদের সাথে কুকুরের কিছু ছানাও খাচ্ছিল, মানে তাদেরকে দেখে অনেক মায়া লাগছিল। আর আপনার তো কুকুরের ছানাগুলো দেখে অনেক খুশি। আজকের ইফতারিটা এখানেই সেরে ফেললাম, তাও আবার এইরকম একটা সুন্দর পরিবেশে। আর এই তো এই ছোট্ট একটা বট গাছের নিচে। খাওয়া দাওয়ার পরে যে নোংরাগুলো হয় সেগুলো একদম আমরা সব পরিষ্কার করে রেখে এসেছি, কারণ আমাদের রাজশাহী শহর একদম ক্লিন, সবকিছু সব জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরাও এই তো পরিষ্কার করে রেখে এসেছি। কথাতেই আছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ আজকে এই বট গাছের নিচে ইফতারিটা সেরে ফেললাম। তারপরে আমরা ইফতারি শেষে চলে আসি হচ্ছে ক্লিনিকে। ক্লিনিকের নাম হচ্ছে গ্রিন। এখানে অনেক ভালো আলট্রা করা হয়, তো এখানে আমরা চলে আসি। আবরারের সময়ও আমি এখানেই এসেছিলাম, এসে জানতে পারি যে আবরার হবে। আলহামদুলিল্লাহ আবারও মা হতে চলেছি, আর এই অনুভূতিটা একদমই আলাদা। দেখেন ছোট ছোট হাতগুলো কিভাবে নাড়াচ্ছিল, মানে দেখতে ইচ্ছা হচ্ছিল শুধু। আর এইদিকে আবরার তো অনেক খুশি, খুশিতে দেখেন পড়ে যাচ্ছে, মানে এক জায়গাতে স্থির ভাবে থাকতেই পারছিল না। তো সুখবর পেলাম, আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব সবকিছু। চলে এসেছে এবার কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু সামনে ঈদ, তো আমরা তৃতীয় রমজানের দিনেই চলে গিয়েছি কিছু হালকা কেনাকাটা করার জন্য। রমজান শুরু হতে না হতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে, তো ভাবলাম এখন শপিং মল অনেকটাই ফাঁকা, এখন যদি গিয়ে হালকা পাতলা কেনাকাটা করে রাখি তাহলে শেষের দিকে অনেক সুবিধা হবে। তো রাজশাহী আরডিয়া মার্কেটে গিয়ে জননী বোরখা হাউসে গিয়েছিলাম, গিয়ে ওখানে কিছু বোরখা দেখলাম। এখানকার বোরখাগুলো ভালো লাগছে মোটামুটি, তবে দামটা একটু বেশি লাগছিল আমার কাছে। তারপরে এই তো সবাই মিলে চলে আসি রাজশাহী থিম ওমর প্লাজাতে। এইখানে এসে আমরা একটা বোরখার শোরুমে ঢুকে পড়ি, আর এখানে গিয়ে আমার কিছু বোরখা পছন্দ হয়, এর জন্য এক এক করে টাইল দিয়ে দেখছিলাম। তারপরে তো আমরা চতুর্থ তলাতে যাওয়ার জন্য লিফটে উঠে পড়েছি। এদিকে আবরারের মনে হয় লিফটে উঠতে খুবই ভালো লাগছিল, এর জন্য বারবার শুধু লিফটে ওঠার জন্য বায়না করতেছিল। যাই হোক, হালকা কুটিনাটি কেনাকাটা করা শেষে আমরা বাহিরে এসে আইসক্রিম খেয়ে নিই। সারাদিন রোজা রাখার পরে রাতে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল। এদিকে আমার পছন্দের দুইটা আইসক্রিম কিনে নিই।
তারপরে একা একা অনেক মজা করে আইসক্রিম খাই। দুইটা আইসক্রিমই অনেক মজার ছিল, মানে আইসক্রিম আমার কাছে অনেক ভালো লাগে। কার কার আইসক্রিম ভালো লাগে অবশ্যই জানাবেন। তো রাস্তা দিয়ে বাসায় আসার সময় আইসক্রিম খাচ্ছিলাম। বানেশ্বরে এসে আমরা বানেশ্বরের এক মজার খিচুড়ি খেলাম, কারণ সন্ধ্যাবেলা ইফতারি করার পরে হাঁটাহাঁটি করতে করতে লেগে গেছে। তো এইখানে এসে যে খিচুড়িটা খেলাম আমরা, খিচুড়িটা অনেক মজার ছিল। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।